काली काली महाकाली काली के पाप नाशिनी धर्म काम प्रदे देवी नारायणी नमस्तुते। জয় মা তারা, জয় মা ভবতারিণী। আজ আপনাদের শোনাবো সারদা মায়ের এক কাহিনী। সারদা মা তার গ্রামের শ্বশুর বাড়ির মানুষজনদের সাথে চলেছেন তার স্বামী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে দেখা করতে দক্ষিণেশ্বরে। তো গ্রামের মানুষ এত তো রাস্তাঘাট চেনেন না, তো সঙ্গী সাথীরা একসঙ্গেই আসছিলেন সবাই মিলে। কখনো নৌকায় চেপে, কখনো গরুর গাড়িতে করে তাদের আসতে হয়। এখনকারের মতো এত গাড়ি ঘোড়া ট্রেন ছিল না, তো খুব কষ্ট করে তারা আসছেন। এমন সময় বৃষ্টির কারণে হঠাৎ মা সারদা দল ছাড়া হয়ে গেলেন তার সঙ্গী সাথীদের সঙ্গে। তিনি গ্রামের মেয়ে, তিনি পথঘাট চেনেন না, লোকজন তো চেনেনই না। পর্দানসীন মহিলা, সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকেন বাড়িতে। তিনি তো কাউকে চেনেন না, কিভাবে তিনি তার স্বামীর কাছে পৌঁছাবেন দক্ষিণেশ্বরে? হে মা ভবতারিণী, তুমি আমায় রক্ষা করো মা, আমি যে সবাইকে হারিয়ে ফেললাম মা, আমি কি করে তেনার কাছে পৌঁছাবো? এই তিনি চিন্তা করছেন, আর চোখ বেয়ে জলের ধারা চলে যাচ্ছে। রাত্রির হয়েছে, একাই পথ চলছেন। তখন কিন্তু পথে ঘাটে খুব ঠ্যাঙাড়েদের উৎপাত ছিল, খুব ডাকাতের উৎপাত ছিল। তারা নিরীহ পথচারীকে মেরে ফেলত এবং তাদের যথাসর্বস্ব লুটপাট করে নিত। তো মা সারদা জানেন, শোনেন, তিনি অনেকের মুখে শুনেছেন, তিনি খুব ভয়েও আছেন। তিনি খুব ধীর পদক্ষেপে পা ফেলে ফেলে চলছেন, আর মা ভবতারিণীকে এক মনে ডেকে চলেছেন। তার স্বামীর নাম জপ করে চলেছেন, মহাদেব রঘুবীরের নাম জপ করে চলেছেন। তারাই রক্ষা করবেন তাকে। কিছু দূর যাওয়ার পর একদল ঠ্যাঙাড়ের সাথে দেখা হয়েছে। তারা দূর থেকে বলছেন, কে যায় পথে, কে চলেছে? তখন মা সারদা ঘোমটার ভেতর থেকে বললেন, বাবা আমি গো, তোমার মেয়ে, দেখো না পথ হারিয়ে ফেলেছি বাবা। তখন ডাকাত মশাই এসে, তার সঙ্গে ডাকাত রানীও ছিলেন, তারা বাগদিদের, তারা এই পেশাতেই থাকেন। ঠ্যাঙাড়ের মতন তারা লোকজনদের মারধর করে তাদের যথাসম্পদ লুটপাট করেন। তো তারা এসেছেন, বাবা বলে ডেকেছে, মন গলে গেছে। কে মা তুমি? তখন মা সারদা ঘোমটার ভেতর থেকে বলছেন, ও বাবা, তুমি চিনতে পারলে না বাবা, আমি তোমার মেয়ে গো, সারদা। তোমার জামাইয়ের কাছে যাচ্ছি গো দক্ষিণেশ্বরে, দেখো না সব লোকজনদের হারিয়ে ফেলেছি বাবা, তুমি আমায় দেখো না, কি করে তোমার জামাইয়ের কাছে পৌঁছাবো, একটু আমায় পথ বলে দাও। তখন সেই ডাকাতের স্ত্রীও ছিলেন, তিনি এসে বললেন, কে মা তুমি? তুমি বাবা বলে ডাকছো, কে গা তুমি? বললো, ও মা, তুমি চিনতে পারলে না, তোমাদের মেয়ে আমি সারু। আসলে ওই ডাকাত আর ডাকাত রানীরও একটি কন্যা ছিল। সে অনেক দিন তার শ্বশুর বাড়িতে চলে গেছে, তো তাকে আর বাপের বাড়িতে কখনো তারা পাঠায় না, কোনো কারণে তাদের কিছু বিষয়ে রাগারাগি হয়েছে, তাই বাবা মায়ের মনে খুব দুঃখ। এবার তাদের যদি কেউ বাবা মা বলে ডাকে, মনটা তখনই গলে যায়। তখন সেই ডাকাত রানী বলছেন, বাগদি বউ বলছেন, হ্যাঁ মা সারু, তুমি আমার মেয়ে, খুব ভালো মা, এসো এসো, তুমি আমার ঘরে চলো। বলে সেই বাগদি বউ মা সারদাকে নিয়ে তাদের বাড়ি গেলেন, তাকে জল মুড়ি এইসব খাওয়ালেন। বললেন, তুমি মা নিশ্চিন্তে থাকো, রাত্রিরে তোমার কোনো কষ্ট হবে না, কোনো অসুবিধা হবে না। সকাল হবে তোমার বাবা তোমায় নিয়ে যাবে দক্ষিণেশ্বরে, গিয়ে জামাইয়ের কাছে পৌঁছে দিয়ে আসবে। তা জামাই কি করে গো মা? বললে, তোমাদের জামাই দক্ষিণেশ্বরে পুজো করে মা, সে খেপা পাগলা মানুষ, পুজো আচ্চা ছাড়া কিছু বোঝে না, মা ভবতারিণীকে ডেকে থাকে। তো সকলেই শুনেছেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কথা। তারা তখন খুব খুশি হলেন, আর মা সারদাকে খুব আদর যত্ন করে পরের দিন তাকে দক্ষিণেশ্বরের পথ দেখিয়ে দিলেন। আর পথে রাস্তায় তার
গ্রামের লোকজনের সঙ্গেও দেখা হয়ে গেল। এইভাবে মা পৌঁছে গেলেন। মা ভবতারিণী তার অষ্টসখীর এক সখীকে রক্ষা করলেন, মা শারদাকে রক্ষা করলেন। জয় মা শারদা, জয় শ্রীরাম কৃষ্ণ, জয় মা তারা।